মানিয়ে নিতে পারলেই নাকি জীবন সুন্দর। আমরা যত মানিয়ে নেব আমাদের ঘাড়ে তত চাপিয়ে দেওয়া হবে। তাই সবসময় কিন্তু মানিয়ে নেওয়াটা একদমই উচিত নয়। তো এখন বাজে হলো সন্ধ্যে 7টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন সেভাবে ব্লগ করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সারাদিন ধরে। তারপরে একটা নেমন্তন্ন ছিল, সেখানেও গিয়েছিলাম। তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন দেখো ঘরটাকে একটু গোছাবো। ঘরের অবস্থাটা একবার দেখতে পাচ্ছ, চারিদিকে সমস্ত কিছু ছড়ানো ছিটানো। আর এটা কে করেছে জানো? আমার ছেলে। আমি যখন একটুখানি সাজছিলাম দুপুরবেলা, যখন নেমন্তন্ন বাড়ি যাব তার আগেই ও এই সমস্ত কিছু জিনিস নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো আমিও আর ইচ্ছে করেই বলতে পারো এক প্রকার ল্যাদ খেয়ে আর গোছাইনি। তাই ভাবলাম না, ঘরটাকে দেখে একদমই ভালো লাগছে না, এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমি ঘর গুছাচ্ছি আর ও কিন্তু ওলটপালট করেই চলেছে। যেহেতু এখন শোকেসের কাজটা খুলতে শিখে গেছে, সেই কারণে বারবার শোকেসের কাজটা খুলে সমস্ত কিছু বার করে নিচ্ছে। তো এই জায়গাটা তো আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। তো এই যে ঝুড়িটা রয়েছে, মানে আয়নার সামনে যে ঝুড়িটা, সেটাকে একটুখানি ক্লিন করব। এটা না একদম হজবরল হয়ে গেছে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো নেমন্তন্ন বাড়ি থেকে এসে কিন্তু আমি শাড়িটাকেও ভাঁজ করিনি, যেরকমটা সেরকমই রেখে দিয়েছি, জাস্ট খুলে রেখে দিয়েছি, তারপর আর কিচ্ছু করা হয়নি। তো এখন এই শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। দেখছি একটু ধুলোও পড়েছে, একটু ঝুলও পড়েছে। তো কোনায় কোনায় না অনেক সময় ঝুল হয়ে থাকে, যেটা দেখা যায় না সব সময়ের জন্য। তো সেই জন্য এখন ভালো করে শোকেসটা মুছে নিলাম। আর এখন এই ঝুড়িটাও সুন্দর করে গুছিয়ে নেব। এখানে অনেক কিছু আছে যেগুলো বাতিল দিতে হবে, তো সেগুলোকে বাতিল দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর এই ঝুড়ির এখানটা তো একটুখানি সিঁদুর পড়েছিল, সেই জন্য ওই জায়গাটাও ভালো করে একটুখানি মুছে নিলাম। তো এই দেখো ফাইনালি কিন্তু আমার এখানটা একদম গোছানোর ডান। তো এখানে রয়েছে অনেকগুলো মলম, চিরুনি। তো এই সমস্ত জিনিসগুলোই রেখেছি, যেগুলো দরকারি আর কি, আর যেগুলো অদরকারি সমস্তটাই ফেলে দিয়েছি। আর ক্লিপগুলো এখানে রেখে দিচ্ছি। আমার না অনেক ক্লিপ ছিল, আর এখন দেখছি যে এই মাত্র এই দুটো ক্লিপই রয়েছে। তারপরে আজকে ভাবছিলাম যে বেডশিটটাও চেঞ্জ করব, কারণ এই বেডশিটটা না আর ভালো লাগছে না। কিন্তু বর এসে বললো যে না, ও এখন একটুখানি রেস্ট নেবে, ওরা আবার কাজে বেরোনোর আছে, সেই জন্য আর বেডশিটটাও চেঞ্জ করতে পারলাম না। তো এখানে কিছু জামা কাপড় ছিল, প্রথমে শাড়িটা ভাঁজ করে নিলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ভাঁজ করে নিলাম। আর এই শাড়িটা না আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে আমার 7 মাসের স্বাদের শাড়ি, যেটা আমাকে আমার বাড়ির থেকে দেওয়া হয়েছিল। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আর শাড়িটা পরলেও মনে হয় না যে শাড়ি পরেছি, ভীষণ হালকা একটা শাড়ি। আর আমি না হেভি কোনো কিছু না বেশি পছন্দ করি না, আমি একটু রকম হালকা ফুলকা জিনিসই পছন্দ করি। তারপরে এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই আমি এখন ভাঁজ করে নেব। আর জামা কাপড়গুলো বিগত 2 দিন ধরে পড়ে আছে, ভাঁজ করবো করে আর করাই হচ্ছে না, এরকমই হয়। আমি জামা কাপড়গুলো কাচি, তারপরে তুলে নিয়ে এসে রেখে দিই, আর ভাঁজ করাই হয় না। যাই হোক, আর এদিকে একটু টিভি চালিয়ে গান শুনছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, জানি না কেন এতটাই মাথা যন্ত্রণা করছিল। আর আমার